আজ একটি মজার শব্দ নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকেই মজা পাবেন। জানেন তো, এই একটি শব্দ, এই শব্দটি সাধারণ কথাবার্তায় আমরা খুব কম ব্যবহার করি, তবে সাহিত্য বা পত্রপত্রিকায় মাঝে মাঝে শব্দটি উঠে আসে, অকুস্থল। তো শব্দটি নিয়ে আলোচনার কিছু আছে, অনেক কিছুই আছে। শুনুন, আলোচনাটি ভালো লাগবে। এই শব্দটি আমি প্রথম দেখেছিলাম আমি যখন গ্র্যাজুয়েশন করছি, বুড়ো শালিকের ঘাড়ে রো প্রহসনটি পড়ছিলাম, মাইকেল মধুসূদন দত্তের লেখা। সেখানে এই শব্দটি ছিল। তো এই শব্দটির ভিতর কি যেন একটু মজার বিষয় আছে, জানেন তো। প্রথম দেখে এই শব্দটির প্রেমে পড়ে গেছিলাম। তো এই শব্দটি যখন আমি প্রথম দেখি, এর অর্থটা কী রকম করেছিলাম, অকুস্থল মানে খারাপ জায়গা। আপনারও তাই মনে হবে হয়তো যে অকুস্থল মানে খারাপ জায়গা। কেন এরকম মনে হলো, তারপর আসল গল্পে এক এক করে আসব। দেখুন, এই যে অ নামক যে উপসর্গ প্রথমে বসে রয়েছে, সেই অ নামক উপসর্গটি ব্যবহার করে আমরা সাধারণত কী করি, বিপরীত শব্দ গঠন করি। যেমন দেখুন, কাজ, অকাজ। তো স্থল, অস্থল, মানে যেটি ভালো নয়। আচ্ছা, কু নামক উপসর্গটি আমরা কোথায় ব্যবহার করি? এই দেখুন, কুকাজ মানে খারাপ কাজ। অর্থাৎ অ বা কু দুটোই কিন্তু উপসর্গ, এবং দুটোই আমরা বিপরীত অর্থে শব্দ গঠন করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এখানে দেখুন, দুটো উপসর্গ রয়েছে, অ এবং কু। তাহলে আমি যদি এটা ঢেকে দিই, তাহলে কুস্থল মানে খারাপ জায়গা। আচ্ছা, আমি যদি এটি ঢেকে দিই, অস্থল মানে খারাপ জায়গা। স্থল মানে তো জায়গা, স্থান। তাহলে অ এবং কু যদি দুটোই লাগিয়ে দিই, তাহলে খুব খুব খারাপ জায়গা, এরকম হতে পারে। অথবা এরকমও তো হতে পারে, কুস্থল মানে খারাপ জায়গা, অকুস্থল মানে ভালো জায়গা। দেখুন, শব্দটিকে নিয়ে কতভাবে খেলা করা যায়। এবার মজার বিষয় জানেন তো, প্রায় 12 বছর পর গ্র্যাজুয়েশন করার তারপর এই শব্দটি আমার সামনে নতুনভাবে এলো। কিভাবে এলো? আসলে এই যে আমি বললাম এটি একটি উপসর্গ, এটি একটি উপসর্গ, তা একেবারেই নয়। এই শব্দের ক্ষেত্রে এইটুকু শব্দ একটি আস্ত গোটা শব্দ। আমি বলতে চাইছি, এই যে অ এবং কু, এর মানে হচ্ছে ঘটনা বা দুর্ঘটনা। তাহলে কি হলো, অকু মানে হচ্ছে ঘটনা বা দুর্ঘটনা, স্থল মানে কি জায়গা। অর্থাৎ যে জায়গাটিতে ঘটনা ঘটে কোনো বা দুর্ঘটনা ঘটে, তাকেই বলা হয় অকুস্থল। এই যে অকু একটি আরবি শব্দ, আর স্থল হচ্ছে একটি তৎসম শব্দ, দুটো মিলে এই অকুস্থল হলো। তাহলে কিন্তু ধারণাটি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, এটি কিন্তু উপসর্গ নয়। এই অকু হচ্ছে একটি গোটা শব্দ, যার মানে হচ্ছে ঘটনা বা দুর্ঘটনা, স্থল মানে জায়গা। এবার কথা হচ্ছে, এই যে এই শব্দটির উচ্চারণ নিয়েও একটু কথা আছে। এই যে আমি এটাকে বলছি অকু, অকু, এরকম কি হওয়ার কথা? দেখি এরকম আরও শব্দ আছে কিনা। দেখুন, অপয় হ্রস্ব উকার কি হয়, লিখি আমরা অ দিয়ে, বলি কিন্তু অপু, অপু। অর্থাৎ এই যে অয়ের উচ্চারণ ও হয়ে যায় কেন? পরের ব্যঞ্জনের নিচে হ্রস্ব উকার রয়েছে। একই গল্প কি এখানে খাটবে না? এখানে তো অ রয়েছে, তাহলে তো বলা উচিত আমাদের অকু। আসলে ব্যাকরণ মেনে আমরা যদি বলতে চাই এই শব্দটিকে, তাহলে আমাদের বলা উচিত অকুস্থল। এটি কিন্তু বাংলার যে উচ্চারণ রীতি, সেই রীতি মেনে বলা উচিত অকুস্থল। কিন্তু আমার দুর্ভাগ্য কিনা জানি না, এই আলোচনাটি প্রস্তুত করার ক্ষেত্রে আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু প্রত্যেকেই এই শব্দটি কম বেশি ব্যবহার করেছেন। তারা কিন্তু এই শব্দটিকে বললেন অকুস্থল, অকুস্থল। এখন এটিও এসে যায়, অ কখন অয়ের মতো হবে আর অ কখন ও এর মতো হবে। আসলে এই শব্দটি তো খুব প্রচলিত শব্দ নয়, শুধুমাত্র দেখা যায় পত্রপত্রিকা এবং সাহিত্যে। সাধারণ মানুষ কথাবার্তায় ব্যবহার করেন না। যেহেতু এটা কম প্রচলিত, সুতরাং এই অকে উপসর্গ হিসেবেই মানুষ ধরেন বলেই উপসর্গ হিসেবে যখন থাকে না, তখন আর
ও এর মতো উচ্চারিত হয় না, অকাজ, কুকাজ। হ্যাঁ, তখন এই ক্ষেত্রেও সেরকম হচ্ছে, অকুস্থল। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, এরকম শব্দ কিন্তু আমাদের চারিপাশে প্রচুর রয়েছে। তো এই শব্দটি দেখে আপনাদের এরকম কি আরও কোনো শব্দের কথা মনে পড়ছে? এবং আলোচনাটি যদি ভালো লেগে থাকে মন্তব্য লিখে অবশ্যই জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন।